আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সেলিম, আপনাদের প্রিয় চ্যানেল সেলিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আপনারা যারা এই চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে অল নোটিফিকেশন অন করে দেবে। আজ তোমাদের দোকানের স্টাইলে ঘরোয়া উপকরণ দিয়ে মুরব্বা বানিয়ে দেখাবো। তারপরে একটা কুমড়োকে লম্বা লম্বিভাবে কেটে নিতে হবে। তারপরে ভালো করে ছিলে নিতে হবে, যেন সবুজ অংশগুলো যেন না থাকে, একটু যেন না থাকে, থাকলে মুরব্বার স্বাদ বেকার যাবে। ভালো করে ছিলে নিতে হবে আর অবশ্যই পাকা কুমড়ো নিতে হবে, কিন্তু কাঁচা কুমড়োয় কিন্তু হবে না এই মুরব্বা। তারপরে ভালো করে বীজগুলোকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর ভালোভাবে করে বীজগুলোকে ফেলে দিতে হবে। এক এক করে সব করা কুমড়োর টুকু ভালো করে ছিলে নিতে হবে। তারপরে কুমড়োর ওই বুকুগুলো ফেলিয়ে দিতে হবে, নাহলে টক লাগবে। তারপরে একটা কাঁটা চামচ নিয়ে নিতে হবে। তারপরে কুমড়োটাকে ভালোভাবে কেচিয়ে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে করতে হবে, যেন বাদ না থাকে। বাদ থাকলে কিন্তু কুমড়োর ভিতরে রস পৌঁছাবে না, চিনির শিরাটা পৌঁছাবে না। আপনারা বাড়িতে এইভাবে করে ট্রাই করবেন, দেখবেন আপনারা দোকানের মতো একদম সেম টু সেম মুরব্বা বানিয়ে বাড়িতেই খেতে পারবে। একে একে আমি সব করে আন্ধারে করে কাঁটা চামচ দিয়ে কেচিয়ে নেব। এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে কাঁচাতে হবে, যাতে সমস্ত জায়গায় কাঁটা চামচের ছিদ্র হয়ে যায়। এমনভাবে কাঁচাতে হবে যাতে কুমড়ো থেকে পানিটা বেরিয়ে যায়। এর জন্য একটি ফাঁকা পাত্রে একটি পানি নিয়ে নেব। তারপরে আমরা যে পানে দিয়ে চুন খাই, সেই চুন একটু ঢেলে দেবো। এবার চুনে এই কাঁচানো কুমড়োগুলোকে ভিজিয়ে রাখতে হবে 8 ঘন্টা মতন। 7 থেকে 8 ঘন্টা ভিজালেই হবে। 7 থেকে 8 ঘন্টা ভিজানোর পর চলে এসেছি, দেখুন আপনারা কেমন হয়ে গেছে কুমড়োর কালারটা। এবার চুনওয়ালা পানিটাকে ফেলে দেবো। তারপরে একটু সাদা পানি নিয়ে নেব। সাদা পানি নেওয়ার পর কাঁচানো কুমড়োগুলোকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব। পিস পিস করে কেটে নিতে হবে।
ওদিকে আমি পানি গরম করার জন্য পানি দিয়ে দেবো কড়াইতে। এবার চুন থেকে তোলা কুমড়োগুলোকে ভালো করে সাদা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। বড় একটি পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি। এবার ভালো করে কুমড়োগুলোকে ধুয়ে নিতে হবে, যাতে চুনের কষটা যেন কুমড়োর মধ্যে যেন না থাকে, থাকলে কিন্তু তেতো লাগবে। ভালোভাবে করে কষলে ধুয়ে এবার একটা পাত্রে তুলে নেব। এবার কড়াই গরম পানিতে এবার কুমড়োগুলোকে ঢেলে দেব। এবার একটা কিছু দিয়ে চাপা দিয়ে দিতে হবে। কুমড়োটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কুমড়োটাকে অফ ক্যামেরায় 15 মিনিট সেদ্ধ করে নেব। তারপরে যদি সেদ্ধ হয়ে যায় তারপরে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর অফ ক্যামেরায় আমি ফের সেদ্ধ করা কুমড়োগুলোকে ফের ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর কড়াইতে গরম করতে দেওয়া পানিটা নামিয়ে নেব। দুই থেকে 250 গ্রাম চিনিকে এবার কড়াইতে ঢেলে দেব। তারপরে একটু পরিমাণ মতন জল দিয়ে দেব। দিকে ছেঁচে রাখা গরম মশলা, দারুচিনি ও লবঙ্গ দিয়ে দেবো ওইতে। এবার কুমড়োগুলোকে দিয়ে দিতে হবে ওর ওপরে। এবার 15 মিনিট কুক করে নিতে হবে। চিনি শিরাটা একদম গায়ে লেগে যাবে, তখনই ভালোভাবে করে নাড়তে হবে। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, সবাই একটি লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি।